নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা কেন্দ্রের জন্য। মুর্শিদাবাদে শামসেরগঞ্জে, সেই শামসেরগঞ্জে 23 এপ্রিল ভোট। কারণ মুর্শিদাবাদ জেলার 22টি আসনের মধ্যে যে তৃণমূল, কংগ্রেস, বিজেপি কতটা ভোটের প্রস্তুতি নিয়েছে, আমরা এই মুহূর্তে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ময়দানে কতটা কে এগিয়ে, তার জন্য আমরা শুনে নেব। এই যে সামনে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের জন্য আপনারা কতটা প্রস্তুত? আমরা মানসিকভাবে প্রস্তুত এবং আমরা আমাদের কর্মীরা ইতিমধ্যে আবির কিনে রেখে দিয়েছে। 4ই মে আমরা এই আবির খেলবো। বিধানসভা ভোটে আপনারা উন্নয়নকে হাতিয়ার করে কি লড়াই করতে? আমাদের মামাটি মানুষের সরকার সবসময় উন্নয়নকে হাতিয়ার করে করে এবং বিগত 10 বছর ধরে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি এমএলএ ছিলেন তার যা উন্নয়ন হয়েছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উন্নয়ন, সেই উন্নয়নকে হাতিয়ার করেই আমাদের এই নির্বাচনের ভোট বৈতরণী আমরা পার হব। দেখো, উন্নয়নকে হাতিয়ার করেই কিন্তু শামসেরগঞ্জে বিধানসভায় ভোটের লড়াই করতে চলেছেন তৃণমূল কংগ্রেস। এখানে সদ্য যে বিজেপির প্রার্থী ঘোষণা করেছেন, বিজেপি সূত্রে যেটুকু জানা যাচ্ছে ষষ্ঠীচরণ ঘোষকে। আপনারা এই উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূল যেমন লড়াই করছে, আপনারা কি হাতিয়ার করে লড়াই করবেন এই বিধানসভা ভোটে? আমাদের এখানে মূলত লড়াই শাসক দলের সঙ্গেই, টিএমসির সঙ্গে। টিএমসি যে বিগত 15 বছরে যত দুর্নীতি করেছে, যত চুরি করেছে, কয়লা, বালি, চাকরি, সোনা, মানব পাচার করেছে, মানুষ এদের কর্মকাণ্ডে অতিষ্ঠ। কারণ মানুষ প্রতিবাদ করতে চেয়েছে, সে প্রতিবাদ তো আগামী 23 তারিখ 29 তারিখ হবে। বলার জায়গা ছিল না এ কারণে যে পুলিশ প্রশাসনটাকে মানুষ ভয় করে, সাধারণ মানুষ, এবং এই তৃণমূল সে পুলিশকে ব্যবহার করে মানুষের কণ্ঠরোধ করেছে। তার জবাব আগামী 26-এ মানে 23 তারিখ এবং 29 তারিখ দিবে। সেটা ওরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এত ভীতকম্পন, এত হৃদকম্পন কেন? এই যে অনুপনগর হাসপাতাল যেভাবে উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস বলছে, সেই হাসপাতালের উন্নয়ন কি হয়েছে? দেখুন, তৃণমূল কংগ্রেস সত্য কথা কখন বলে এটা নিয়ে আমার একটা ভাবনা চিন্তার ব্যাপার আছে। মানে ওনাদের তো নেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন এখানে এসআইআর হতে দেব না। ওনাদের নেত্রী বলেছিলেন এখানে ওয়াকআপ মানে বিল আনতে দেব না। মানুষকে ভুল বুঝিয়েছিলেন, কিন্তু তা আজকে ভ্রান্ততে পরিণত হয়েছে, মিথ্যাতে পরিণত হয়েছে। অতএব সত্য কথা কখন বলেছে এটা নিয়ে আমার ডাউট আছে। আর যেটা তৃণমূল মাতৃমা করেছে সেটা সার্বিকভাবে শামসেরগঞ্জের জন্য নো ডাউট ভালো কাজ করেছে, কিন্তু পরবর্তী যে হসপিটালটা ওটা করোনা হসপিটাল, ওটা সেন্ট্রালের দেওয়া। এখানে যেদিন উদ্বোধন হয় প্রচার করা হচ্ছে যে এটা জেনারেল হসপিটাল, টিএমসি নাকি করেছে। ওনাদেরকে ভালো করে তথ্যগুলো ঘাঁটতে বলুন যে ওটা করোনা পিরিয়ডে স্যাংশন হওয়া করোনা হসপিটাল, ওটা মমতা ব্যানার্জির হসপিটাল নয়। হাসপাতালে কি চিকিৎসা পরিষেবা উন্নত হয়েছে? হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা দেখুন, হাসপাতালে মানুষ চিকিৎসা করতে যায়, এখানে তো আপনি জানেন টোটাল চিকিৎসা ব্যবস্থা, স্পেশালিটি বহু হসপিটাল আছে। যদি চিকিৎসা ভালোই হতো তাহলে ভাইপো বাইরে কেন যেত? একদমই এই যে উন্নয়নকে হাতিয়ার করে লড়াই করতে চাইছে সামনে বিধানসভায় তৃণমূল কংগ্রেস, কি বলবে? কতটা উন্নয়ন করেছে আমরা 2024 সালে ইলেকশনে দেখিয়ে দিয়েছি। আমরা শামসেরগঞ্জের বাসী ধুলিয়ানে পৌরসভা নির্বাচনে আমরা 21টা ওয়ার্ডে প্রার্থী দিয়ে 7টা ওয়ার্ডে দিতেছি। আমরা সেই জায়গায় টিএমসি 6টা ওয়ার্ডে। আমরা লোকসভা ভোটে 2 বছর পর লোকসভা নির্বাচন হয়, এখানকার মাটি কংগ্রেসের মাটি, ওটা ওয়েস্ট বেঙ্গলে আমরা 70,000 ভোট পেয়েছি 2 সপ্তাহের মধ্যে নির্বাচনের লড়াই করে। মানুষ তার জবাব দিয়েছে, 13,800 ভোটে শামসেরগঞ্জ ব্লকে আমরা লিড দিয়েছি, ধুলিয়ান পৌরসভায় 16,800। আমরা বেশিরভাগ ওয়ার্ডে আমরা 15টা ওয়ার্ডে কংগ্রেস লিড দিয়েছে, 5টা ওয়ার্ডে বিজেপি, একটা টিএমসি। মানুষ তার জবাব দিয়েছে। আর ভাই যেটা বললো উন্নয়ন নিয়ে, সাধারণ পাবলিককে জিজ্ঞাসা করুন, যখন হসপিটালে যায় রেফার টু জঙ্গিপুর ছাড়া কথা না। এখানে স্ট্রাকচারটা তৈরি করেছে, আগামী দিনে সাধারণ মানুষ বলবে কতটা উন্নয়ন হবে স্বাস্থ্য পরিষেবা। টিএমসি যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। মানুষ এটাই বলবো, আমরা শামসেরগঞ্জের মানুষ যদি ঠিকভাবে ভোটটা দিতে পারে, আমরা অবশ্যই শামসেরগঞ্জের মানুষ কংগ্রেসের সঙ্গে আছে। এই যে অনুপনগর হাসপাতাল থেকে শুরু করে এখানে বিড়ি শ্রমিকদের জন্য যে হাসপাতাল করা হয়েছে, তৃণমূল কংগ্রেস দাবি করছে এইখানে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে, কি বলবো? বিড়ি শ্রমিকদের হসপিটাল তারা বলছে আগে ভালোভাবে দেখুন। বিড়ি শ্রমিকরা যায় ওখানে হসপিটালে যায়, আমি তো একটু আগেই বললাম যে যখনই হসপিটালে যায় আপনি দেখবেন 90% জনসাধারণ রেফার টু জঙ্গিপুর লেখে। কেন রেফার টু? যদি হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, তাদেরকে রেফার করা হচ্ছে
জঙ্গিপুর হাসপাতালে, কি বলবেন? আসলে উনি কোনোদিন হাসপাতালে তো যাননি। উনি অর্থশালী লোক, গরিব মানুষের পরিষেবার জন্য আমাদের হাসপাতাল, এবং সেই জায়গাতে উনি যদি হাসপাতালে না যান, আসলে বাম আমলে থাকা যে হাসপাতাল, সেই হাসপাতালের পরে যে উন্নয়নটা হয়েছে, সেই উন্নয়নের হাসপাতালটা দেখতে ওনারা একটু লজ্জা পান, যে ওই হাসপাতালে গেলে হয়তো ওনাদেরকে কোশ্চেন করা হবে যে এই ধরনের হাসপাতাল যদি তৃণমূল কংগ্রেস করতে পারে তাহলে আপনারা কোথায় ছিলেন। আর স্বাস্থ্যসাথীর কথা বলছেন, স্বাস্থ্যসাথী নিয়ে ওনারা ভাওতাবাজি ছাড়া কোনো কথাই বলতে পারছেন না। আমি স্বাস্থ্যসাথীর আপনাকে একটা পরিসংখ্যান দিচ্ছি, যে আমাদের এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা কভারেজ রয়েছে, যেখানে আমাদের শামশেরগঞ্জ ব্লকে স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছে 84,534 জন, এবং ধুলিয়ান শহরে 27,850 জন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যে সমস্ত মানুষরা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়েছেন, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের কাছে আপনারা যাবেন, শুনতে পাবেন যে স্বাস্থ্যসাথী প্রকল্পে কি সুবিধা আছে। আর যে নার্সিংহোমের কথা বলছেন বা যার কথা বলছেন, এটা মিথ্যা কথা ছাড়া কোনো কিছু নয়। স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাতে আজকে মানুষ চিকিৎসা ব্যবস্থায় তাদের নিজের জীবন ফিরে পেয়েছে। বাংলার মানুষ, মাটি মানুষের সরকারের ফলে যে বাংলার মানুষ আগামী যে মানে বিধানসভা পরিষেবা পাচ্ছে, অ্যাকচুয়ালি যে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে, কি বলবো? দেখুন, আমরা তো বলবো গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার 15 বছর ধরে আয়ুষ্মান ভারত চালিয়েছে। সেই কার্ড পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জি মাননীয়া সেটা ব্যবহার করতে দেননি বা চালাতে দেননি। কারণ ওনার ভয় আছে যে যদি সেন্ট্রাল সরকারের আজকে কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড কেবল পশ্চিমবঙ্গেই চলবে, আপনি ঝাড়খণ্ডে যাবেন কানে কাজ দেবে না। কিন্তু আয়ুষ্মান ভারত উনি যে কভারেজের কথা বললেন, সেম কভারেজ আছে ভারতবর্ষের যে কোনো কর্নারে। আপনি গিয়ে আপনি বেঙ্গলের লোক হয়ে কাশ্মীরে কোনো হসপিটালে গিয়েও ট্রিটমেন্ট করাতে পারেন। এই ফেসিলিটি যদি ওনারা আজকে এটাকে অ্যাপ্রুভ করতো, তাহলে ওনাদের স্বাস্থ্যসাথী কার্ড মুখ থুবড়ে পড়তো। অতএব ওনারা ওটা অ্যাপ্রুভ না করে নিজেদের নামে স্বাস্থ্যসাথী কার্ড চালিয়ে এই বিধানসভা কেন্দ্রে শামশেরগঞ্জে আপনারা কোন বিষয়ে মানুষকে বোঝাচ্ছেন যে বিজেপিকে যেন ভোট দেয়? এত দুর্নীতি করেছে, তো বোঝানোর তো তালিকার শেষ নেই। আজকে দেখুন না, আপনাদেরকে আমি প্রথমেই বলি, আমরা যদি একে চন্দ্র পড়ি, তাহলে পশ্চিমবঙ্গে 1 থেকে 94টা আসন আছে। 1 নম্বরে যিনি আছেন ওর নাম পরেশ অধিকারী, জানেন উনি কোন কেসের মামলায় কোন কেসে করেছেন? এসএসসির আজকে 1 নম্বর যিনি প্রার্থী, 1 নম্বর বিধানসভা একদম পশ্চিমবঙ্গে, উনি হচ্ছেন এসএসসির চোর। দুর্নীতি হয়েছে বলছেন, দুর্নীতি হয়েছে বলছে, যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে সেই সমস্ত প্রার্থীকেও কিন্তু এই বিধানসভা ভোটে লড়াই করার জন্য প্রার্থী করা হয়েছে। দেখুন, একটা কথা বলি, বিষয় হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বলছেন কি নর্দমা থেকে গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোথায় আছেন সেই বিবেচনাটা মানুষের করা দরকার। আর বিজেপির লোকরা বলছে বা বিজেপির কর্মীরা বলছে কি তৃণমূল কংগ্রেসের সবাই চোর। আমার প্রশ্ন, নারদায় তো শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছে। তৃণমূল কংগ্রেস করলে চোর, আর বিজেপিতে গেলেই সে হয়ে যায় আবার পরিষ্কার হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। আমরা দেখেছি যারা আজকে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি দেখেছে, তাদের কিন্তু পেছনে, প্রত্যেকের পেছনে কিন্তু চুরির বা চোরের দায় আসে, বা তারা চুরি করেছে। তারা আজকে বিজেপিতে গিয়ে তারা কিন্তু পরিষ্কার হয়েছে। আমরা পরিশেষে একটা কথা বলবো, বারবার আমরা দেখেছি গত নির্বাচনেও বিজেপি খুব লাফাচ্ছিল, বা ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা আপকি বার 200 পার, 77-এ নেমেছে। আর এবার তো আমরা যেটুকু মনে করছি, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 50-এর নিচে বিজেপি থাকবে। এটা কিন্তু আমরা আগামী দিনে যখন পশ্চিমবাংলায় যখন রেজাল্টটা বেরাবে, চতুর্থবারের জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন, তখন কিন্তু আমরা বুঝিয়ে দেবো। শামশেরগঞ্জ তৃণমূল কংগ্রেস বলছে 50-এর নিচে যেমন বিজেপি নেমে আসবে। আপনারা এর আগে সিপিএম এর সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিলেন, এবার তো একাই লড়াই করবেন, কি বলবেন? কটা সিট পাবেন? আমরা কটা সিট পাবো এটা কোনো ফ্যাক্টর না। আমরা 294টা সিটে আমরা লড়াই করব। কংগ্রেস প্রায় 50 বছর থেকে ক্ষমতায় নাই। আজকে টিএমসি দল যদি 10 বছর ক্ষমতায় না থাকে, তো 5% ভোটও থাকবে না। আজকে স্বাস্থ্য কথা বলছে, নির্ভয়া কাণ্ড, গোটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ছাড়া পেয়েছিল, তার সেই পরিবার আজকে বিচার পায় না। সকলেই জানে কোথায় স্বাস্থ্য, একটা ডাক্তার যদি হসপিটালে তার নিরাপত্তা অভাব বোধ করেছে, কিভাবে মারা গেল আপনারা জানেন। স্বাস্থ্য পরিষেবা কথা বলছেন, আজকে শামশেরগঞ্জ ব্লকে এত উন্নয়ন করেছেন, এই প্রার্থীকে ট্রান্সফার করে ফারাক্কা কেন পাঠানো হলো? এত যদি উন্নয়ন করে থাকবেন তিনি, তাকে এখানে টিকিট দেওয়া হলো না কেন? এখানকার যে বিধায়ক ছিল তাকে এখান থেকে ফরাক্কার বিধানসভা প্রার্থী করা হয়েছে, কেন করা হয়েছে?
ফরাক্কা বিধানসভা কেন, আমরা দেখেছি মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো ক্যান্ডিডেটকে তাদের নিজস্ব জায়গা চেঞ্জ করে অনেক জায়গায় পাঠানো হয়েছে। পারফরমেন্স ভালো জায়গায় মনে হয়েছে উনি আইএনটিটিসির সাংগঠনিক জেলা সভাপতি, মনে হয়েছে যে তাকে আর একটু দূরে গিয়ে ফেলানো উচিত বা তাকে দূরে গিয়ে কাজ করার সুবিধা দেওয়া উচিত। এখানে করে শামশেরগঞ্জে আমাদের নতুন প্রার্থী নূর আলমকে করা হয়েছে, এখানে করে শামশেরগঞ্জের জায়গা থেকে আমাদেরকে ফরাক্কে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো আমাদের কাছে গর্বের যে আমাদের প্রার্থীকে দল এতটাই উপযুক্ত মনে করেছে যে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে করে। সেই জায়গায় তো আমাদের কোনো অসুবিধা নাই লড়াইয়ের। আর কাটমানির কথা বলছেন, আসলে উনি কন্ট্রাক্টারই করেন, তো কাটমানিটা উনি ভালোই বুঝেন। আমাদের একটাই প্রশ্ন, শামশেরগঞ্জ বিধানসভা নির্বাচন, আপনি গোটা রাজ্য কোথায় দেশ কোথাকার গল্প নিয়ে আসছেন। শামশেরগঞ্জের মানুষ জানতে চায় এই শামশেরগঞ্জ বিধানসভায় সিপিএম, কংগ্রেস, বিজেপি বা তৃণমূলকে ভোট দিলে তার কি উপকার হবে। এখানে বেশি মানে বাড়িয়ে কথা বলার কোনো জায়গা নেই। আমরা বলতে চাচ্ছি ধুলিয়ান শহর, আপনি যে ধুলিয়ান শহরে আছেন, এই ধুলিয়ান শহরটা বলুন তো যে বামফ্রন্ট আমলে এই ধুলিয়ান শহরটা এরকম ছিল? আপনারা জানেন যে গঙ্গায় যে আমাদের প্রতিমা নিরঞ্জনের ঘাট, প্রতিমা নিরঞ্জন একটা বাঙালির সেরা উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের দুর্গা প্রতিমাকে নিরঞ্জন করবে, তার জন্য যখন নিরঞ্জনের সময় যেত মানুষ, যদি বৃষ্টি হয়ে যেত, পিছলে পিছলে পড়ে যেত, নদীতে পড়ে যেত, সেই জায়গায় নিরঞ্জন ঘাটের ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পরে। আর নিরঞ্জন ঘাট যেখানে করা হয়েছে ধুলিয়ান ঘাট, সেই ধুলিয়ান ঘাটে দেখবেন যে সেখানে করে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী যাদের অর্থ উপার্জনের একটা রাস্তাও করে দেওয়া হয়েছে। আপনি ধুলিয়ান শহরটাকে যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ একটা গঙ্গা ভাঙন এলাকার কিন্তু কবলিত বহু মানুষ আছে, তাদের পাশে কিন্তু বিধায়ক আগেই অভিযোগ করেছিল তৃণমূলের পক্ষ থেকে যে গঙ্গা ভাঙন কিন্তু কেন্দ্রের সরকারের পক্ষ থেকেই কিন্তু রোধ করা উচিত, কি বলবে? গঙ্গা ভাঙনটা কেন্দ্রীয় এটা কেন্দ্রের মধ্যে পড়ে। এই গঙ্গা ভাঙনটা রোধ করার জন্য কেন্দ্র সেখান থেকে হাত তুলে নিয়েছে। আমরা এখানে করে দেখতে পাচ্ছি যে গঙ্গা ভাঙনে যে ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের মধ্যে 243 পরিবারকে পাট্টা প্রদান করা হয়েছে। 290 জন পরিবারের মধ্যে গৃহ নির্মাণের অনুদান তুলে দেওয়া হয়েছে। এবং যদি তৃণমূল কংগ্রেস কাজ না করতো তাহলে গঙ্গা ভাঙনটা যেখানে করে হতো সেখানে প্রতি বছর হতো, তাহলে সেখান থেকে প্রতি বছর হয়নি কেন? গঙ্গা ভাঙনটা ধুসরিপাড়া কলোনি থেকে চলে আসলো আমাদের প্রতাপগঞ্জ, প্রতাপগঞ্জ থেকে চলে গেল শিবপুর। কেন্দ্র কি কাজ করেছে? না, কেন্দ্র কোনো কাজ করেনি। কেন্দ্র সেলফি জোন করে দিয়েছে। আমাদের এখানে বিধায়ক কাজ করেছিলেন, বিধায়ক কাজ করার পরে সেলফি জোন করা হয়, আর সেই সেলফি জোনে কেন্দ্রে যারা আছেন তারা এসে সেলফি জোনে ছবি তোলেন। আর আমরা ওয়াদি চৌধুরীকে দেখেছি, উনি যখনই ভোট আসে তখনই একটা নাটক করেন, ওই গঙ্গা ঘাটে গঙ্গা ভাঙন এলাকাতে যান আর ফোন করেন, কাকে যে ফোন করে জানি না, ফোন করে বলে যে হ্যাঁ কাজ হয়ে গেল। যা কাজ করেছে তৃণমূল কংগ্রেসই কাজ করেছে, যতটুকু কাজ হয়েছে। বিজেপি নেতারা দাবি করছিলেন যে আমরা স্বাস্থ্য ব্যবস্থা দেখতে পাচ্ছি না। তারাপুর হসপিটাল আজকে বিগত 10 বছর ধরে বিজেপি ক্ষমতায় রয়েছে, তারাপুর হসপিটালে মানুষ গিয়ে চিকিৎসা পাচ্ছে না। যেখানে তারাপুর হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না সাধারণ মানুষ। কেন্দ্রের যে তারাপুর হাসপাতাল করেছিল বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকায়, তাই সেই পরিষেবা কিন্তু বিড়ি শ্রমিকরা পাচ্ছে না, কি বলবে? বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় যারা শাসক দলের টিএমসি এখানে বক্তব্য রাখছেন তারা তারাপুর হসপিটাল সম্বন্ধে ঠিক ধারণাটা নেই। হসপিটালটা কেন্দ্রীয় ছিল, কিন্তু তারপরে ওটা ইএসআই মাধ্যমে ওটা রাজ্য সরকার অধীনস্থ করে এবং সেখানে যাবতীয় রিক্রুটমেন্ট থেকে শুরু করে পরিষেবা দেওয়া থেকে শুরু করে রাজ্য সরকারের দায়িত্ব, এবং সেই অ্যালটমেন্ট কেন্দ্র সরকার থেকে পাওয়া যেত। রাজ্য সরকার সেই ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে, ঠিক আছে, যাতে কেন্দ্রের এই যে উপরে লেখা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে নামটা, সেন্ট্রাল গভর্নমেন্ট সম্বন্ধে ওনাদের খুব তিক্ততা রয়েছে। তাতে ওনারা দেখলেন যে যদি এখান থেকে পরিষেবাটা আমাদের মাধ্যমেও হয় তাহলে তো নাম তো কেন্দ্র সরকারের হবে, অতএব না দেওয়াটাই ভালো। আজকে না রিক্রুটমেন্ট আছে, না না পরিষেবা আছে, সব ভগ্নাবশেষ অবস্থা। তার জন্য আজকে দায়ী যদি বলেন তাহলে সেটা হচ্ছে বর্তমান আজকে শাসক দল। গঙ্গা ভাঙন মুর্শিদাবাদ জেলার একটা বড় সমস্যা, সেই সমস্যায় গঙ্গা ভাঙনের কাজ কেন্দ্র সরকার ঠিকমতো করে না বলে অভিযোগ করছে তৃণমূল। এটাও ধারণা ওনাদের কাছে ভ্রান্ত। আপনারা যদি লিগাল যদি পেপারস যদি জানতে হয়, এর ডকুমেন্টেশন ভালো পাবেন আপনি ফরাক্কাবাড়ির জিএম এর কাছে, যে আপ স্ট্রিমে আপনার 6.5 কিলোমিটার, ডাউন স্ট্রিমে 6 কিলোমিটার, এইটা আছে সেন্ট্রাল সরকারের অধীনে। একসময় জলঙ্গি অবধি ছিল, অস্বীকার করেছি না আমি, জলঙ্গি অবধি ছিল, কিন্তু এখানে স্টেট গভর্নমেন্ট সেই তদারকি করার জন্য দায়িত্ব নিয়েছিল এবং সেই দায়িত্ব নেওয়ার পর সেইটুকু যে আপ স্ট্রিম ডাউন স্ট্রিমে যে মোট 12.5 কিলোমিটার, এটা কেবল সেন্ট্রালের অধীনে রয়েছে, বাকিটা স্টেট গভর্নমেন্টের অধীনে রয়েছে। আপনি বলুন, যদি স্টেট গভর্নমেন্ট আজকে এখানে 57 কোটি টাকা আজকের থেকে 3 বছর আগে দিয়েছে, আমার কাছে সে পেপারস আছে, মুখ্যমন্ত্রী এখানে দুবার কেন্দ্রের ঠিক মতো কাজ করলেও কিন্তু
তৃণমূল সরকারের পক্ষ থেকে সেই কাজ করা হয় না বলে অভিযোগ করছে আসলে তারাপুর হসপিটাল সম্পর্কে উনি যে তথ্য দিলেন সবটাই মিথ্যা তথ্য দিলেন। আমাদের সাংসদ তথা আমাদের জেলা সভাপতি খলিলুর রহমান মহাশয় উনি পার্লামেন্টে একাধিকবার তারাপুর হাসপাতালকে নিয়ে সরব হয়েছেন। উনি মিথ্যা বিবৃতি দিচ্ছেন, আসলে কোনো কিছু বলার জায়গা নাই। আর এখানে করে শামসেরগঞ্জে ওনারা সাধারণ মানুষের কাছে ওনারা যেতে পারবেন না, সাধারণ মানুষের কাছে যাওয়ার মতন ওনাদের কাছে কোনো কাজ নাই, কোনো কিছু করেনি। সেই জায়গায় ভুল ভ্রান্তি তথ্য ছাড়া ওনাদের পরিবেশন করা ছাড়া কোনো রাস্তা নাই। আর কেন্দ্রীয় সরকার গঙ্গা ভাঙনের জন্য আমাদের এমএলএ যখন আমিরুল ইসলাম এখানে এমএলএ ছিলেন উনি একাধিকবার ফরাক্কা ব্যারেজের জিএম এর কাছে ওনারা ডেপুটেশন দিয়েছেন, তদবির করেছেন, কিন্তু কোনো কাজ করেনি। ফরাক্কার ধুলিয়ানের যে গঙ্গা ভাঙন সেই গঙ্গা ভাঙনটাকে জন্য ওনারা হাত তুলে নিয়েছেন, গঙ্গা ভাঙনের জন্য ওনারা কোনো কাজ করেনি। গঙ্গা ভাঙনের জন্য কেন্দ্র কাজ করেনি বলছে তৃণমূল, এবং বিজেপি বলছে যে তৃণমূল কিন্তু কাজ করেনি। গঙ্গা ভাঙনের ব্যাপারে একটু বেশি সময় দিতে হবে। এখানে যখন 2004 সালে প্রণব মুখার্জি সাংসদ নির্বাচিত হন তখন কিন্তু আমরা জঙ্গিপুর লোকসভার মধ্যে বিভিন্ন যে দলগুলো আছে তাদের চোখে ছাড়ি পড়ে গেছে বলছে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির আমলে 8,200 স্কুল বন্ধ হলো কেন? কোন জায়গায় 1 টিচার, কোন জায়গায় নো টিচার, কোন জায়গায় 2 টিচার। আজকে 84,000 যুবক যাব তৃণমূলের কাছে একটু যুবসাথী 1,500 টাকা করে দিচ্ছে। একটা সেই যুবসাথী নিয়েই কিন্তু সেই যুবসাথী নিয়েই মানুষ কিন্তু বিজেপির যে প্রধানমন্ত্রী সভা সেই প্রধানমন্ত্রী সভায় যাচ্ছে যুবকেরা। আজকে একটা মিস্ত্রি 500 টাকা ইনকাম করে। যুবসাথীর টাকা নিয়ে মানুষ যাচ্ছে, 50 টাকা দিনে ইনকাম করে। যুবসাথীর টাকা নিয়ে প্রধানমন্ত্রী সভায় যাচ্ছে যুবকেরা। কি বলবে? ওনাদের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিল যে 15 লাখ টাকা মানুষের বাড়িতে পৌঁছে দেবে, সব বাড়িতে পৌঁছে গেছে। 2 কোটি টাকা চাকরি দেবে, সে কোথায় গেল? আগে তাদের জবাবগুলো 2 কোটি চাকরি দিবে বলেছিল বিজেপি সরকার, তার কার্যকর্তারা মিথ্যা কথা 2 কোটি চাকরি দিবে বলেছিল। কোন জায়গায়, আমি চ্যালেঞ্জ করছি তৃণমূলের নেতাদেরকে, কোন জায়গায় যদি মোদের প্রধানমন্ত্রী বলে থাকে যে 15,000 টাকা 15 লাখ টাকা করে দিব, ডকুমেন্টেশন দেখা। মিথ্যা কথা নয়। মমতা ব্যানার্জির মতন বিজেপির মোদী সরকার আমাদের 15 লাখ করে টাকা মেরে নিয়েছে। আমরা প্রত্যেকটা শামসারগঞ্জবাসী 15 লাখ করে টাকা চাই। টাকা যতক্ষণ না দেবে, ভোট চাইতে গেলে কিন্তু আমরা ধরে রেখে দেবো বলে দিলাম। ইচ্ছে আর কি পেয়েছে? বছরে 2 কোটি করে চাকরি দিব বলেছিল, একটা চাকরি দেয়নি। কোথায় চাকরি? আর শিক্ষা ব্যবস্থার কথা বলছে এসআইআর এর নাম করে নভেম্বর মাস থেকে সমস্ত মাস্টারদেরকে বিএলও লাগিয়ে দেওয়া হয়েছে। বিএলও লাগিয়ে দেওয়ার পরে স্কুলগুলোকে উঠিয়ে দিয়েছে, নির্যাতন কমিশন করেছে। এটা নির্যাতন কমিশন। এই যে কেন্দ্রীয় বাহিনী চাপিয়ে দিয়ে এই যে এসআইআর শুরু হয়েছে, এই যে এসআইআর শুরু হয়েছে, এসআইআর এ সাধারণ মানুষের মৃত্যু মিছিল দেখেছে গোটা রাজ্য জুড়ে, তাতে মানুষ হয়রানির শিকার হয়েছে। কি বলছে? যদি বলতে দেন ভালো করে বলবো। এসআইআর পশ্চিমবঙ্গে নয়, 12টা স্টেটে হচ্ছে। 11টা স্টেটে কোনো সমস্যা নেই, সব কিছু সমাধান হয়েছে। একমাত্র পশ্চিমবাংলায় কেন কেন পশ্চিমবাংলায় হতে? দাঁড়ান, বলতে দিন। আরে দাদা, আপনাকে পরিসংখ্যান দিব। যেটা রাজ্য জুড়ে কিন্তু মানুষ মৃত্যু মিছিল দেখেছে এই এসআইআর। কি বলছে? নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া আইনকে সংশোধন করে যেভাবে নির্বাচন কমিশন তো না, এটা বিজেপির একটা এজেন্ট বসিয়েছে। তিনি বিজেপির সভাপতির ভূমিকায় পালন করছেন। যেভাবে সাধারণ মানুষ বৈধ ভোটারদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রেখেছেন, শামসেরগঞ্জের 1,14,000 মানুষের নাম বৈধ ভোটারের নাম, যেভাবে তিনি যাদের পাসপোর্ট আছে যারা আন্ডার বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে। এটা কেন হয়? এসআইআর যখন শুরু হয় 58 লাখ বাদ হয়, 19 লাখ মৃত। শুনেন, কথাগুলো শুনবেন। 24 লাখ স্থানান্তরিত, 1,35,000 ডুপ্লিকেট। আমার প্রশ্ন এই বন্ধুদের কাছে, 12,20,000 এনোমিনেশন ফর্ম নেওয়ার পর জমা হয়নি কেন? তারা কারা? তারাই হচ্ছে বাংলাদেশের, তারাই হচ্ছে রোহিঙ্গা। কিন্তু বাংলাদেশি তো নির্বাচন কমিশন বা বাংলাদেশি বলে এখনো বাংলাদেশি বলে কোনো কাউকে কিন্তু পাওয়া যায়নি। 12,20,000 প্রথম ক্ষেত্রে, এখন তো সেটা দাঁড়িয়ে নির্বাচন কমিশন কোনো রোহিঙ্গা বা খুঁজে পায়নি, সেটা তৃণমূল বারবার করে দাবি করছে। অথচ বিচারাধীন বহু মানুষ
তারা কি আগামী দিন ভোট দিতে পারবে? 1,14,000 শামশেরগঞ্জে আন্ডার এডুকেশন করেছে। ওনারা এসআইয়ের কথা বলছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি শুধুমাত্র বাংলায় করেছে, বাংলার ক্ষেত্রে দ্বিচারিতা করেছে। এই নির্বাচন কমিশন 1,14,000 শামশেরগঞ্জের ভোটারকে আন্ডার এডুকেশনে করেছে। একজনের নাম দেখান, যিনি করেন, আপনি একজনকে দেখান। আপনার সিস্টেম। আমি একটু চলে যাব, এই যে সামনে যে বিধানসভা ভোট, আপনারা যেমন বলছেন যে বিচারাধীন মানুষ, তারা যে বিচারাধীন অবস্থা আছে, তারা যে ভোটের দিতে পারবেন, কতটা আশা করেন? আমরা আশা করছি, আমরা এই লাইন থেকে সরছি না, যে যতজন বিচারাধীন আছে ভোটের আগে প্রত্যেকের ভোটার অধিকারের ব্যবস্থা করতে হবে এবং এই কেন্দ্র সরকারকে যারা এসআর এর নামে মানুষকে হয়রানি করছে তাদের সেই অধিকার ফিরিয়ে দিতে হবে তাদেরকে। তৃণমূল দাবি করছে যে এসআইআর এ যারা বিচারাধীন তাদেরকে কিন্তু ভোটাধিকার দিতে হবে। এসআইআর কারা করাচ্ছে বা কে করাচ্ছে, কার এখতিয়ার আছে, এটাও জানেন না। আজকে বিচারাধীন যারা আছে তারা কি ভোট দিতে পারবে? যে সমস্ত মানুষ বিচারাধীন আছে, মেন হচ্ছে যারা আজকে বিচারাধীন অবস্থায় আছে তাদের মধ্যে 21 লক্ষ আজকে শর্টিং হয়েছে, তার মধ্যে 8 লক্ষ বাতিল হয়েছে। আগামী দিনে আরো 40 লক্ষ আছে, তার মধ্যে কত বাতিল হয় সেটা দেখার ব্যাপার আছে। এবার তারা সেখান থেকে শর্টিং হয়ে আসবে, তার ফ্রেশ ভোটার সাপ্লিমেন্টারি হিসাবে প্রকাশ পাবে, তারাই আজকে ভোট দিতে পারবে। তো এই যে বারবার করে বিরোধী দলগুলো দাবি করছে যে এই এসআইআর প্রক্রিয়া যে সম্পূর্ণ না হলে ভোট ঘোষণা করাটা ঠিক হচ্ছে না, কি বলবে? শোনেন, ওরা এটা যদি নিয়ে থাকে, তার জন্য তো ওনাদের দিদি চপ্পল ক্ষয়ে গেছে সুপ্রিম কোর্ট যেতে যেতে, ঠিক আছে? আজকে বৈধ ভোটারের দাবিতে তারা সুপ্রিম কোর্টে আর যদি নির্বাচন কমিশন সে ভোট করায়, তার এগেনস্টে তো দুয়ার খোলা আছে। আজকে হাইকোর্টের তদারকিতে এখানে হচ্ছে, সাধারণ মানুষের জন্যই তো লড়াই করছে। হ্যাঁ, তার জন্য তো আজকে কোর্টে আছে। আজকে যেগুলো জুরিডিকশনে আছে সেগুলো তো আজকে বিচারক দিয়ে আজকে করা হচ্ছে। ওনাদের যে মেনকা গুরুস্বামী সুপ্রিম কোর্টে গিয়ে সাধারণ মানুষকে জন্য বৈধ ভোটার বাদ না যায়, তার জন্যই তৃণমূল কোর্টে গেছিলেন। সেই দাবি কতটা মান্য? শোনেন, এটা পরিষ্কার যে আমাদের নেত্রী যারা বৈধ ভোটার তারা যাতে সঠিকভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থার জন্য উনি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন। আর উনারা আনন্দ করছেন যাতে বৈধ ভোটারও ভোট দিতে না পারে। উনাদের সঙ্গে এটাই আমাদের পার্থক্য। আমাদের কথা, যারা বৈধ ভোটার, প্রত্যেকটা ভোটারের নাম বা প্রত্যেকটা ভোটার যাতে ভোটাধিকার ফিরে পায়। যাদের কোনো কাগজপত্র নাই, যারা বৈধ ভোটার নাই, তাদের নিয়ে আমাদের লড়াই নাই। লড়াই আমাদের বৈধ ভোটারদের নিয়ে। যারা বৈধ ভোটার আছে তাদেরকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। বৈধ ভোটারের নামে সাধারণ মানুষকে হয়রানি করছে, সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে। ভোটার যেন কোনো রকম বৈধ ভোটার যেন কোনো রকম হয়রানির শিকার না হয়, তার জন্যই তৃণমূল সুপ্রিম কোর্টে গেছিল। তাদের জন্য কি সুপ্রিম কোর্টে মাননীয় মুখ্যমন্ত্রীর আগে ডোমকলের এক ভদ্র মহিলা গেছেন, নামটা মনে পড়ে না, সবারই আগে গেছিলেন সুপ্রিম কোর্টে। শুধু মমতা ব্যানার্জি যায়নি, তিনি আগে গেছেন। দ্বিতীয় কথা, দাঁড়ান বলতে দেন। দ্বিতীয় কথা, আমরা চাই 1,14,000 শামশেরগঞ্জের মানুষের যে আন্ডার এডুকেশনের মধ্যে আছে, বৈধ ভোটার নাম অবিলম্বে তুলতে হবে। আমাদের এটা দাবি আছে। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, আমাদের শুভঙ্কর সরকারই বলেছেন। তাদের বিরোধী দল নেতা বলেছিলেন যে গোটা আজকে ওয়েস্ট বেঙ্গলে সাইড চলছে 358 জন নাম এই রোহিঙ্গার তালিকা এসছে, তার 1 কোটি লোক গেল কোথায়? উনি তো বলেছিলেন বড় বড় কথা। অধিকারী বলেছিলেন 1 কোটির উপরে মানুষ রোহিঙ্গা আছে এই গোটা পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে, কি বলবেন? না 1 কোটি রোহিঙ্গা আছে এটা বলেন, এটা ভুল। উনি বলেছেন যে এসআইআর যদি হয়, যারা রোহিঙ্গা আছে, যারা বাংলাদেশি আছে, তারা আইডেন্টিফাই হবে এবং তাদেরকে ভারতবর্ষ থেকে যথারীতি যেভাবে ঢুকেছেন রাতের অন্ধকারে সেইভাবে তাদেরকে পাঠানো হবে। সাধারণ 1,14 লাখ শামশেরগঞ্জের মানুষ আন্ডার এডুকেশনে আছে। আমি মিলন ঘোষকে বলতে চাই যে আপনি শুনেন, আমি মিলন ঘোষকে বলতে চাই যে আপনি যদি শামশেরগঞ্জে একটা রোহিঙ্গার নাম জানাতে পারেন তাহলে আমি রাজনীতি থেকে অবসর নেব, আর যদি না পারেন আপনাকে রাজনীতি থেকে অবসর। আগামী দিনে শামশেরগঞ্জে তৃণমূল কি আবার এই বিধানসভায় জয়লাভ করবে? বিধানসভায় জয়লাভ করবে বলতে
আমরা আবার গঠন করছি সরকার, এখানে করে 4ই মে সবুজ আবির কিনে রেখে দিয়েছি, আর সবুজ আবিরটা আমাদের মিলন দাও আমাদের কাছ থেকে সেই দিন নিবে বলে আমরা আশা করছি। সবুজ আবির গোটা একদমই তাই, গোটা রাজ্য জুড়ে যে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেছে তার মধ্যে 152টা বিধানসভা কেন্দ্রে 30 এপ্রিল ভোট করেছে নির্বাচন কমিশন। সেই ভোটে এবং 142টা বিধানসভা কেন্দ্রে 29 এপ্রিল ভোট হবে।